এই শবে বরাতে রমজান মাসে লাইলাতুল কদরেও যিনি 5 শ্রেণীর মানুষকে মাফ করবেন না, ক্ষমা করবেন না, ওই 5 শ্রেণীর প্রথম হলো মুশরিক। আওয়াজ করে বলেন কি? জোরে বলেন কি? 1 নাম্বার কার্যক্রম আজকের এখান থেকে নিয়ত করে বাড়ি যাবেন, শিরক ছেড়ে দিবেন। আনানাস সামা, সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ হয়ে গেছে, সব গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? করাবাতুল আরদি খাতিয়াতান, সারা দুনিয়া পরিমাণ গুনাহ করে ফেলেছে, সব মাফ হয়ে যাবে, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। শিরকের গুনাহগুলা যিনি মাফ করবেন না তিনি কে? 2 নাম্বার, আল্লাহ জালেমরে মাফ করবে না, জোরে বলেন কারে? 3 নাম্বারে আকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে যেই ছেলে বেয়াদবি করেছে, এমন বেয়াদবকে যিনি মাফ করে না, ক্ষমা করবে না তিনি কে? এজন্য মা বাপ যারা আছে হাতে ধরে মাফ চেয়ে নেন। ভুল হয়ে গেছে, অন্যায় করে ফেলেছে, মায়ের কাছে গিয়ে বসে পড়ে, আম্মা আমারে মাফ করে দেন, আব্বা আমারে মাফ করে দেন। মা বাপ যদি খুশি হয়ে যায়, যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? 4 নম্বরে আল্লাহ মাফ করবে না মুদমিনুল খামর, মদের ব্যবসা যারা করে, ইয়াবা, ফেন্সিডিল, আফিম, মেরিজুয়ানা, যারা ব্যবসা বাণিজ্য করবে, যারা খাবে সেবন করবে, এমন লোকদেরকে যিনি মাফ করবে না, ক্ষমা করবে না তিনি কে? 5 নম্বরে প্রিয় ভাইরা আমার, যতজন এই মাহফিলে বসলেন, মুশাহিদ মানে হিংসুক, মানে কি? মনের ভিতরে খালি হিংসা আর হিংসা, আরেকজনের হয় কেন, উনার জলে, এই সব বাদ দিয়ে দেন। মনের ভিতরে যখন হিংসা আসবে, যেই ভাইয়ের জন্য হিংসা আসতেছে তার জন্য দোয়া করেন। ও নবী, বিচার করা লাগবে কোরআন দিয়ে। আওয়াজ করে বলেন কি দিয়ে? কোরআন দিয়ে বিচার কি বাংলাদেশে শুরু হয়েছিল? সুপ্রিম কোর্টে, হাইকোর্টে, কোথাও কোরআনের বিচার এখনো শুরু হয়নি। বস্তা পচা ব্রিটিশদের বিচার দিয়ে, তাদের লিখিত বিচারগুলো দিয়ে আমার দেশে আইন আদালত গুলা চলে, ঠিক কিনা? আর আল্লাহ বলছে কি দিয়ে চালাইতে হবে? তাহলে কোরআন দিয়ে যদি চালাইতে হয়, তাহলে ক্ষমতায় যাওয়া লাগবে কোরআন বোঝা লোকদের, একটা ডরহরি হন না। 2 নম্বর আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া কোনো বিচার চলবে না। আওয়াজ করে বলেন কি গরম? আমাদের দেশে যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইকে 13 বছর যারা জেল খাটিয়েছে, এই বিচার নিঃসন্দেহে মন গড়া বিচার। জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে, যারা এই জাতির কাছে একটা বারের জন্য অন্যায় অপরাধ করে নাই, সেই মানুষগুলোকে যারা ফাঁসি দিয়েছে, এই বিচারগুলো ছিল মন গড়া বিচার। তাহলে এবার একটু কম, এইরকম মন গড়া বিচার যদি বাদ দিতে হয়, এই কোরআনের শাসনের দরকার আছে না? 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। ও নবী, সতর্ক থাকা লাগবে, কিছু যেন তারা ঢুকায় দিতে না পারে। আজকেও আমরা বলি, সতর্ক থাকবেন। পার্শ্ববর্তী দেশ
কোনোভাবে যেন ঈমান কেড়ে নিতে না পারে। তারা কিন্তু সব জায়গায় কাঁটাতারের বেড়া দিয়ে রাখছে। ইয়ারমুকের যুদ্ধে রোমক সম্রাটরা কাঁটাতারের বেড়া দিছিল মুসলমানদেরকে লটকায় রাখে, কিন্তু মুসলমানরা এমন বিজয় সেখানে পেয়েছে, মুসলমানদেরকে লটকায় রাখতে হয় না। তাদের সেনাপতি জুরাইজ নিজেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদের সঙ্গে কথা বলে রোমক সম্রাটের সেনাপতি মুসলমান হয়ে গেছে। তাদের সৈন্যদেরকে লটকায় রাখা হয়েছে। আজকে যদি মুসলমান এই মাহফিল থেকে সতর্ক না হন, আগামী দিনে আপনাদেরকে আবার নতুন করে তারের মধ্যে ঝুলে রাখা হবে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে 4 নম্বরে বলেন, যারা রাজনীতি পান না, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। এরপরেও যদি ঘাড় তারামি করো, আওয়াজ করে বলেন কি তারামি? আচ্ছা, সিটাঙের ভাষায় ঘাট তারামিরে কি কর? গাট্টারা হয় না, কি তেরা? এই যে গাট্টারা লোক যারা আছে, আল্লাহকে ফাইন তাওয়াল্লাহ, এরপরেও যদি ঘাট তেরামি করো, ফালাম, নবী জেনে রাখেন, অচিরেই আমি আল্লাহ তাদেরকে ধরবো কিছু কিছু আযাব দিয়ে। যারা নতুন করে ঘাট তেরামি করার সিদ্ধান্ত নেবেন, গারগুলা ঘাড়ের জায়গায় থাকবে না, আযাব দিয়ে যিনি ধরবেন তিনি কে? আমাদের কিছু করা লাগবে না, সব অ্যাকশন উপর থেকে আসবে, ঠিক কিনা? কথা কা? এই জন্য কোরআনের রাজনীতি নাই, ইন কথা না কইও। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। নিশ্চয় অধিকাংশ লোকেরা, কাসীরুম মিনান নাস বলা হয়েছে, একজন আর দুইজন না, অধিকাংশ লোকেরা ফাসিক হবে। তারাই বলবে কোরআনে রাজনীতি নাই, আলেমদেরকে মৌলবাদী বলে তারাই একমাত্র গালি দিবে, ঠিক কিনা বলেন? সংখ্যায় কিন্তু তারা কম না, বরং তারা বেশি। জোরে কোন তারা কি? আল্লাহ বলেন কাসীরুম মিনান নাস, বাদুন নাস বলেন নাই, ফারাদুম মিনান নাস বলেন নাই, নাফারুম মিনান নাস বলেন নাই। অধিকাংশ লোক হবে তারা যারা ফাসিকি করবে, তাদেরকে যিনি টেনে হিচড়ে শাস্তি দিবেন তিনি কে? 5 নাম্বার শেষ। এবার 6 নাম্বারটা শুনে। কয় নাম্বার? 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। ও নবী, এত কিছুর পরেও কি লোকেরা জাহিলিয়াতের দিকে যাবে? এখনো যারা মনে মনে নিয়ত করে রাখছেন জয় বাংলা বলতে বলতে মরবে, আমি নিয়ত করে রাখছি আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মরব। ওনারা কি বলতে বলতে মরবেন? কথা কন। জয় বাংলা বলে যারা মরতে চান, আল্লাহর চাইতে, নবীর চাইতে, নেতারে বড় মনে করে, ধর্মের চাইতে রাজনীতির বড় ধর্ম মনে করেন,
লিখে রাখেন, আপনার মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু হবে, ঠিক কিনা বলেন? ইন বাদ দিবেন পারিবেন না বাজি? এটা কোরআন দিয়ে বলছে। এখন সার্চ দিয়ে অনুবাদ দেখেন, এরপর আমরা মাথা ঠান্ডা করেন। এরপরে 7 নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমে চাইতে সুন্দর তোমার কোন হুকুম হতে পারে না, ঠিক নেই? জোরে বলেন। এরপরে শেষ 8 নম্বরে আল্লাহ পাক বলেন, লিকাওমি ইউকিনুন, সবাই বুঝবে না, কোরআনের দিকে আসবে তারা, প্রবল বিশ্বাসী হবে যারা, ফাঁসির মঞ্চে নিবে একবারের জন্য, তারা জালেমদের কাছে মাথা নত করবে না। এমন মানুষদেরকে দিয়ে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কি? আমরা এক পক্ষ নিয়ে কথা বলি না। জনাব লুৎফুজ্জামান বাবর সাহেব, উনি এই দেশের একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন, ঠিক তো কয়? উনার জীবন থেকে যে 16টা বছর চলে গেছে, আপনি এই হিসাব কেমনি দিলেন? এরপরেও যদি না বুঝেন, তা আমরা পরিষ্কার ভাবে মনে করব আপনারা জালেমদেরকে চিনতে এখনো ভুল করতেছেন, ঠিক কিনা? জালেমদেরকে চিনেন। 16 বছর যারা সবার উপরে জুলুম করছে, তারা যদি আবার কোনোভাবে ঘাড়ের মধ্যে চাপে, বছরে আল্লাহ আযাব দেয় 1টা 2টা, এই আযাব যদি আবার আসে কিরকম হবে একটু চিন্তা করেন। এই জন্য আজকে থেকে রমজান যেহেতু অত্যাসন্ন, খুব সংক্ষেপে বলি, লাইলাতুন নিসফি মিন শাবান আসতেছে, শবে বরাত প্রচলিত ভাবে আমরা বলি। এই শবে বরাতে রমজান মাসে লাইলাতুল কদরেও যিনি 5 শ্রেণীর মানুষকে মাফ করবেন না, ক্ষমা করবেন না, ওই 5 শ্রেণীর প্রথম হলো মুশরিক। আওয়াজ করে বলেন কি? জোরে বলেন কি? 1 নাম্বার কার্যক্রম আজকের এখান থেকে নিয়ত করে বাড়ি যাবেন, শিরক ছেড়ে দিবেন। আনানাস সামা, সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ হয়ে গেছে, সব গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? করাবাতুল আরদি খাতিয়াতান, সারা দুনিয়া পরিমাণ গুনাহ করে ফেলেছে, সব মাফ হয়ে যাবে, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। শিরকের গুনাহগুলা যিনি মাফ করবেন না তিনি কে? 2 নাম্বার, আল্লাহ জালেমরে মাফ করবে না, জোরে বলেন কারে? 3 নাম্বারে আকুল লিওয়ালিদাই, পিতামাতার সাথে যেই ছেলে বেয়াদবি করেছে, এমন বেয়াদবকে যিনি মাফ করে না, ক্ষমা করবে না তিনি কে? এজন্য মা বাপ যারা আছে, হাতে ধরে মাফ চেয়ে নেন। ভুল হয়ে গেছে, অন্যায় করে ফেলেছে, মায়ের কাছে গিয়ে বসে পড়ে, আম্মা আমারে মাফ করে দেন, আব্বা আমারে মাফ করে দেন। মা বাপ যদি খুশি হয়ে যায়, যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? 4 নম্বরে আল্লাহ মাফ করবে না মুদমিনুল খামর, মদের ব্যবসা যারা করে, ইয়াবা, ফেন্সিডিল, আফিম, মেরিজুয়ানা, যারা ব্যবসা বাণিজ্য করবে, যারা খাবে সেবন করবে, এমন লোকদেরকে যিনি মাফ করবে না, ক্ষমা করবে না তিনি কে? 5 নম্বরে প্রিয় ভাইরা আমার, যতজন এই মাহফিলে বসলেন, মুশাহিদ মানে হিংসুক,
মানে কি? মনের ভিতরে খালি হিংসা আর হিংসা। আরেকজনের হয় কেন? উনার জলে এই সব বাদ দিয়ে দেন। মনের ভিতরে যখন হিংসা আসবে, যেই ভাইয়ের জন্য হিংসা আসতেছে তার জন্য দোয়া করেন, বলেন আল্লাহ তারে আপনি দিছেন, আরো দেন। বাড়ি একটা আছে, আরো দুইটা দেন। ফেরেশতারা আপনার পক্ষে দোয়া করবে। যিনি গুনাহ খাতা মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি। রমজান একেবারেই নিকটে। সাহাবায়ে কেরাম 6 মাস দোয়া করতেন, ইয়াদউনাল্লাহ সিত্তাতা শুরিন আইয়ুবাল্লিগাহুম রমাদান। আল্লাহ আপনি রমজান পর্যন্ত পৌঁছায় দিন। এই মাহফিলে আল্লাহর কাছে বলি, আল্লাহ রমজান পর্যন্ত আল্লাহ আপনি আমাদেরকে পৌঁছায় দিন, পড়েন আমিন। আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করে আগামী রমজান পর্যন্ত যেন পৌঁছায় দেয়, গুনাহ খাতা মাফ করে অজস্র বরকত যেন আল্লাহ দান করে দেন। এই মাটির মধ্যে কোরআনের রাজ যেন আল্লাহ কায়েম করে দেয়, পড়েন আমিন। আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।